আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে সেপ্টেম্বরের ২১ তারিখ। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি উড়াল দিছেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে। তিনি উড়াল দিছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের উপলক্ষে। সেখানে গিয়ে তিনি বক্তব্য দিবেন। সাথে ৪ জন রাজনীতিবিদকে নিয়ে যাচ্ছেন, রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাচ্ছেন। সেইটা নিয়ে নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম তারা, আর যাই হোক জানি না হাতাহাতি হবে কিনা, নিক্ষেপ টিক্ষেপ কিছু হবে কিনা, তবে মুখে যে শান দিতেছেন, তারা যে ব্যাপকভাবে প্রস্তুতি নিতেছেন এবং তারা খেলা শুরু করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে বসে আছেন। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের মাটিতে নামবেন, খেলা শুরু হয়ে যাবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। যাই হোক, মানে গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসা। কিন্তু হঠাৎ করে যদি আমি নিউ ইয়র্ক থেকে শুরু করি বাংলাদেশে বসে, তাহলে বিষয়টা বোঝার একটু আমাদের সমস্যা হতে পারে। যার কারণে আমরা দেশ থেকে যাই, দেশ থেকে নিউ ইয়র্ক পর্যন্ত, এবং আমরা পরিবেশ পরিস্থিতি বক্তব্য দেখে বোঝার চেষ্টা করি যে আদৌ আসলে কী রকম প্রস্তুতি নিল আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত নিউ ইয়র্কের মাটিতে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কথাটা বলছেন, সেই কথাটা দ্বারাও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, আমরা আন্দাজ করতে পারি, ধারণা করতে পারি। তিনি বলছেন যে বিক্ষোভ ঠেকানোর উপায় কারণে, মানে নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী লীগ যে বিক্ষোভ করবে, প্রতিরোধ গড়ে তুলবে, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিপরীতমুখী অবস্থান করে, সেইটা ঠেকানোর উপায় কারণে এই কথা বলছেন। আমি যদি তার কথাটা মানে কোট আনকোট করে পড়ে আপনাদেরকে শোনাই, তাহলে কিন্তু আরও ভালো হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ লন্ডনের মাটিতে তথ্য উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজের সাথে যে ডিম ঢেলাঢালির ঘটনা ঘটল, সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যা এসেছে সব কিছু কিন্তু পুরোপুরি সত্য না। যেমন যে গাড়িটা আক্রান্ত হয়েছে, সেই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না, তিনি অন্য একটা গাড়িতে ছিলেন। মানে প্রথমে তিনি বলতেছেন যে সম্প্রতি লন্ডনে মাহফুজের সাথে যে ঘটনা ঘটছে সেটার কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল, তারপরে ঘটনা ঘটছে। আর একটা কথা হলো যে যেভাবে প্রচার করা হচ্ছে ঘটনাটি মূলত সেরকম না, কারণ ডিম যে গাড়িতে মারা হয়েছে সেই গাড়িতে নাকি মাহফুজ আলম ছিলেন না। যাই হোক, ওই যে মানে আমি সরাসরি খেলাম আর মানে ঘাড়ের পিঠ দিয়ে হাত ঘুরান দিয়ে খেলাম, একই এরকমই আমরা বুঝি আর কি। তারপরে তিনি আরও কিছু কথা বলছেন বর্তমানে যে নিউ ইয়র্ক সফর নিয়ে। তিনি বলেন, এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই। সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য, শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে। আমি আসলে তেমন আশঙ্কা করছি না, কারণ নিউ ইয়র্ক পুলিশ এনওয়াইপিডি এই ব্যাপারে বিস্তর অভিজ্ঞ। আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন, মোটামুটি 3 হাত দূরে একটা করে গাড়ি থাকে। আমি আশা করছি কোনো অপ্রীতিকর কিছু ঘটবে না। তিনি এখানে কিন্তু অনেকগুলো কথা বললেন যে পশ্চিমা দেশগুলোতে স্লোগান দেওয়া, মিটিং করা, মিছিল করা, প্রতিবাদ করা, এগুলো আটকানোর কোনো প্রকার উপায় নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের তো দূরের কথা, কারোরই নাই, বিশ্বে কারোরই নাই। তার মানে পশ্চিমা দেশগুলোতে বাক স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, নিজের মতামত ব্যক্ত করার স্বাধীনতা আছে, স্লোগান দেওয়ার স্বাধীনতা আছে, যেটা পররাষ্ট্র উপদেষ্টাকে বললেন। তারপরে রাস্তায় মিছিল করার স্বাধীনতা আছে, প্রতিবাদ করার স্বাধীনতা আছে। তার মানে কি সেখানে নাই? বাংলাদেশে হলে তো বাংলাদেশের বিষয়ে কথা বলে লাভ কি? বাংলাদেশে তো আটকায় রাখছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইউনূস সরকার এমনভাবে আটকায় রাখছে যে আওয়ামী লীগ কোনোভাবে উঠতে পারতেছে না। আচ্ছা, এটা কিন্তু প্রধান উপদেষ্টা যে যাবেন এবং সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতি বক্তব্য, সেই বিষয়ে আমরা পরিষ্কারভাবে ধারণা পেলাম। এখন আমাদের বুঝতে হবে যে এই যে অন্তর্বর্তী সরকার 4 জন রাজনৈতিক সফর সঙ্গী নিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতা, সেই বিষয়ে সরকারের বক্তব্য কী? তারপরে আমরা নিউ ইয়র্কে যাইতে পারবো। সরকার এই বিষয়ে বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে, আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার, আর এই ব্যাপারে এই সফরে যুক্ত হচ্ছেন তারা। মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতেছেন যে গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, এইটা বিশ্বকে দেখাইব আর কি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিশ্বকে দেখাইবেন যে বাংলাদেশে রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগ দমনের জন্য। এইটা বিশ্ববাসীকে দেখাবেন যে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সাথে
সরকার পারে না, যে রাজনৈতিক দলের সাথে বিরোধী দলগুলো পারতেছে না কোনোভাবেই, সেই জন্য সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগকে দমানোর জন্য সবাই ঐক্যবদ্ধ আছে। এই বিষয়টা দেখাবে আন্তর্জাতিক মহলে, এমন একটা বার্তা দেবে বলেই রাজনৈতিক দলের নেতারা বলতেছে। আচ্ছা, এখন আসেন মূল বিষয়। এখন যে শিরোনামটি আপনাদেরকে আমি দেখাবো সেটা হলো ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা আজকে প্রকাশ হয়েছে 21শে সেপ্টেম্বর 2025 11টা 15 মিনিটে। এখানে শিরোনামটা হলো প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের, পাল্টা জবাবে প্রস্তুত বিএনপি জামাত। মানে শিরোনাম থেকে আমরা যতটুকু পেতেছি যে প্রতিহতের মানে প্রধান উপদেষ্টা যে সেখানে যাবেন বা তার সাথে আরও যারা যাবেন তাদেরকে প্রতিহতের হুঁশিয়ারি দিছে, অলরেডি হুঁশিয়ারি দিছে আওয়ামী লীগ, যা আসেন প্রতিহত করা হবে। পাল্টা জবাবের প্রস্তুত বিএনপি জামাত, মানে বিএনপি জামাত আওয়ামী লীগের পাল্টা জবাবের জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে। আমার কথা হলো কোনটা জানেন? আমার কথা হলো যে এইখানে এটা তো আমরা সবাই জানি যে প্রধান উপদেষ্টা কী জন্য তাদেরকে নিয়ে যেতেছেন। যাই বলুক, ভালো মন্দ পক্ষে বিপক্ষে যাই বলুক, এটা সবাই এখন পরিষ্কারভাবে ধারণা পেয়ে গেছে যে প্রধান উপদেষ্টা তিনটা রাজনৈতিক দলের 4জন নেতাকে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র তার প্রোটেকশনের জন্য। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু একটা দল আওয়ামী লীগ দেশের মাটিতে উঠতে পারতেছে না, সকলে মিলে তাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা শক্তিমত্তা দেখানোর চেষ্টা করে, অ্যারেস্ট হয়, আবার আসামিদের ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো সাহসিকতা আওয়ামী লীগ দেখা দিচ্ছে। কিন্তু বিদেশের মাটিতে সেখানে কোনো মানে কি বলে, শুধু দাঁড়িয়ে থেকে আপনি মুখে বলতে পারবেন, সময় ক্ষেপণে আপনি ডিম নিক্ষেপ করতে পারেন, বা অতি তীব্র রাগান্বিত হলে আপনি জুতা নিক্ষেপ করতে পারেন, যদিও তার বিরুদ্ধে ব্যবস্থা আছে, কিন্তু অত দূর যায় না। শুধু ডিম নিক্ষেপ দেখলাম লন্ডনে, আর মৌখিকভাবে কথা বলে। এইটা প্রতিহত করার জন্য বাংলাদেশের সরকার, বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল, তিনটা রাজনৈতিক দলকে একত্রিত হওয়া লাগতেছে। তার মানে কি 4টা শক্তি একত্রিত হইতেছে শুধুমাত্র নিউ ইয়র্কে আওয়ামী লীগের প্রতিহাতের হুঁশিয়ারির পাল্টা জবাব দেওয়ার জন্য। এইটা দেখে আমি সত্যিকার অর্থে অবাক। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস দেখাই। আমি সুন্দর একটা মনোরম পরিবেশের মাঝে ভিডিও করতেছি। ওই যে ওইখানে দেখেন যে ছিপ জাল গেড়তেছে, পাশে কয়েকটা ছেলে এবং মেয়ে, বাচ্চা 8-10 বছর, তারা সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আমাকে দেখতেছে আর কি, ওখান থেকে মনোযোগ সহকারে। যাক, সেটা বিষয় না। আমি যে শেষের কথাটা বললাম, যে আপনার কাছে কেমন মনে হয় একটা রাজনৈতিক দল তাদেরকে দেশের সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে, মেটিকুলাস প্ল্যান হয়েছে, অনেক অর্থ এখানে ব্যয় হয়েছে। বিভিন্ন দেশের জঙ্গি সংগঠন তারা বলতেছে যে জুলাই আগস্ট আন্দোলনে তাদেরকে ক্রেডিট দিতে হবে, যেমন পাকিস্তানের জঙ্গি সংগঠন কিন্তু এই কথা বলছিল। এত কিছু করে একটা দলকে ক্ষমতাচ্যুত করে দেশের মাটিতে দাঁড়াতে দিতেছে না। বিদেশের মাটিতে সেই দল যেন কোনো প্রতিবাদ না করতে পারে, সেই জন্য আইন অনুযায়ী যেহেতু তারা বৈধ কাজ করবে, সেই দেশে প্রশাসন কোনো বাধা দেবে না, সেহেতু এই প্রতিরোধকে থামানোর জন্য বা জবাব দেওয়ার জন্য সরকার আরও 3টা রাজনৈতিক দল একত্রিত হয়ে যাইতেছে তাদেরকে প্রতিহত করার জন্য। আপনার কাছে কি মনে হয়? আমি একটা ভিডিও করছিলাম 5 আগস্টের পরপরই, সেখানে আমি বলছিলাম যে অন্তর্বর্তী আওয়ামী লীগকে দেখে বা বর্তমান পরিস্থিতি দেখে মনে হইতেছে আওয়ামী লীগ একাই 100। এখন তো নিউ ইয়র্কের ঘটনা দেখে আমার কাছে সেরকমই মনে হইতেছে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।